আমরা এলিটিজম থেকে বের হতে চেয়েছি। আমরা দেখেছি এর আগে যে এডিটরদের নামে একটা এলিটিস্টদের একটা নিয়ন্ত্রণ দেখেছি আমরা গত 55 বছর ধরে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছি। প্রধান অতিথি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আজকের প্রথম বক্তা যিনি ছিলেন তিনি সিলেটের একজন সম্পাদক, তিনি বাইরের সম্পাদক, এবং শুধু ঢাকা শহরের সম্পাদকরা এই প্রতিষ্ঠানে এই সংগঠনের মধ্যে নেই। এটা একটা উদ্দেশ্য। আর দ্বিতীয় আর একটা উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল করবার, সেটা হলো যে আবার কোনো ফ্যাসিবাদ যাতে গড়ে উঠতে না পারে সেই জন্য জাতিকে সার্বক্ষণিকভাবে সজাগ রাখা, এটা আমাদের গোল, আমাদের ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের গোল। একটু আগে আমাদের শহীদ পরিবার থেকেও বলেছেন যে ফ্যাসিবাদের যে উত্থান হয়েছিল তার পেছনে মিডিয়ারও ভূমিকা ছিল। মিডিয়ার তোষামোদের কারণে ফ্যাসিবাদ এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পেরেছিল। আলমগীর ভাই আমার অত্যন্ত সুহৃদ, আমার স্বজন, আমরা একসাথে জেলে ছিলাম, অনেক কাহিনী, অনেক স্মৃতি আমাদের। আজকে যারা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন, তারা আমাকে যখন জঙ্গিবাদের মামলা দেওয়া হয়েছে তারা কোনো কথা বলেন নাই। আমাকে যখন আয়না ঘরে নিয়ে যাওয়া হয়েছে তখন তারা কোনো কথা বলেন নাই। এবং আয়নাঘর দুটো আছে, আপনারা হয়তো জানেন, একটা র্যাবের আয়নাঘর এবং আর একটা ডিজিএফ এর আয়নাঘর। আমাকে র্যাবের আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে ছিলাম, আমি সেখানকার সকল অত্যাচার দেখে এসেছি। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমার যে জেল জীবনের উপরে যে বইটা, জেল থেকে জেলে, এই বইটাকে আইসিটি আদালতে ব্যবহার করা হচ্ছে, এই বইটা একটা এক্সিবিট হিসেবে, কারণ ওই বইটাতে ওই র্যাবের আয়নাঘরের কাহিনী দেখা আছে এবং সেটাকে তারা ব্যবহার করছে। তো যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের ন্যাশনাল এডিটর্স কাউন্সিল তৈরি করবার এটাই উদ্দেশ্য ছিল। এবং আমাদের কারো কোনো ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই। এখানে যারা আছেন তারা সবাই কিন্তু লড়াই করেছি আমরা হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমরা লড়াই করেছি ১/১১ মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের বিরুদ্ধে। আবার এই সরকার যখন ক্ষমতায় এসছে আমরা ক্ষমতার ভাগিদার হওয়ার কোন রকম প্রচেষ্টা করি নাই, কারণ ক্ষমতার ভাগিদার হওয়াটা সংবাদ মাধ্যমের উচিত না বলে আমি অন্তত মনে করি। সংবাদ মাধ্যম জাতির বিবেক, ফোর্থ স্টেট। তো ফোর্থ স্টেট যখন গভর্নমেন্টের সাথে মিশে যায় তখন সেটা আর ফোর্থ স্টেট থাকে না। ফোর্থ স্টেটের দায়িত্ব হচ্ছে সরকারের বাইরে থাকা, আমি এটাতে বিশ্বাস করি। কাজেই আমরা আমাদের মতো দায়িত্ব পালন করে যাব, তোষামোদের কালচারের বিরুদ্ধে আমরা কথা বলে যাব, এটাই আমাদের পজিশন।